তো হ্যালো বন্ধুরা, আজকে আমি Realme Narzo 30 Pro 5G ফোনের একটা রিভিউ নিয়ে চলে এসেছি এবং সেটাকে আমি আনবক্সিং করব এবং সেটা কি ভালো দিক আছে এবং কি খারাপ দিক আছে তার পুরো ডিটেলস তোমাদেরকে আজ আমি দেখাবো। গাইস, ফোনটার মধ্যে যে ফিচারগুলো আছে সেটা ফোনের যে বক্স আছে সেটার পিছনে দেখো দিয়ে দিয়েছে। এটার মধ্যে একটা 5G Dimensity 800U প্রসেসর আছে, যেটা একটা স্পেশালি গেমিং প্রসেসর। এছাড়া দেখো এটার মধ্যে 30 ওয়াটের একটা ডার্ট চার্জার আছে, 5000 mAh এর ব্যাটারি আছে, এছাড়া 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তো গাইস, এটার এসবের ব্যাপারে আমি তোমাদের পরে আরও ভালোভাবে ডিটেলসে বলছি। তো চলো গাইস, বেশি কথা না বলে মোবাইলটার আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, ফোনটার অলরেডি সিলটা ব্রেক করা ছিল, কারণ ফোনটা অনেক আগে আনা হয়েছিল। তো কিন্তু তোমাদের সেই রিভিউটা দেওয়া হয়নি, সেটা আজকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ফোনটার বক্সটা আমরা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, বক্সটা খুলতে প্রথমে দেখো আমাদের একটা কভার মিলে যাচ্ছে, যেটা একটা স্মুথ কভার এবং একটা ডিসেন্ট কোয়ালিটির কভার। এরপর এর নিচে থাকছে বন্ধুরা আমাদের যে আসল জিনিস, সেটা হচ্ছে এই ফোনটা। এবং ফোনটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই দেখতে সুন্দর। এবং এরা দেখে হয়তো মনে হচ্ছে এর ব্যাগটা পলিকার্বনেটের, কিন্তু না, এটা একটা প্লাস্টিক ব্যাগ এবং সহজে হাতের ছাপ পড়ে না। এছাড়া তোমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছ কিছু পেনপত্র আছে, মানে আর কি ডকুমেন্টেশন, যেটা কোনো কাজের না। এছাড়া আছে দেখতে পাচ্ছ একটা 30 ওয়াটের ডার্ট চার্জার, যেটা তোমার 1 ঘন্টা বা 70 মিনিটের মধ্যে তোমার ফোনটাকে পুরোপুরি চার্জ করে দেবে। ওকে, এবং খুবই ফাস্ট চার্জার এটা। এবং দেখতে পাচ্ছ একটা ইউএসবি কেবিল, যেটা একটা টাইপ সি কেবিল। তো এগুলোকে পাশে রেখে দিই, রেখে এবার ফোনটার ব্যাপারে একটু যাচাই করা যাক। গাইস, ফোনটাতে দেওয়া আছে FHD+ IPS LCD ডিসপ্লে উইথ 120 Hz হাই রিফ্রেশ রেট। অর্থাৎ বন্ধুরা, তোমরা যখন কোনো অ্যাপ স্ক্রল করবে তোমরা তখনই বুঝতে পারবে যে এটার স্মুথনেস কতটা ভালো। তোমাদের সেটিংয়ে গিয়ে দেখিয়ে দিই, এটাতে দু ধরনের অপশানে আছে, অর্থাৎ 120 Hz এবং 60 Hz, মানে তোমরা দুটো মোডেই তোমাদের ফোনটাকে ইউজ করতে পারবে। এবং এটি যে ভিডিও কোয়ালিটি, সেটা কোনো অ্যামোলেড ডিসপ্লের থেকে কম না। কিন্তু বন্ধুরা, এই ফোনটা যেহেতু অনেক আগেই কেনা হয়েছিল, তার জন্য এর উপর একটা গেমিং গ্লাস লাগানো আছে, তার জন্য তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো না, অতটা ভালো লাগছে না। কিন্তু এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো এবং আমি সেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো তোমরা যখন নিজেরা ইউজ করবে ফোনটা, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ডিসপ্লেটা কতটা ভালো। এবং তোমরা এই ফোনটিতে ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্টি এবং 3G এই সবগুলোই নেটওয়ার্ক কানেকশান টাইপ তোমরা পেয়ে যাবে। এছাড়া ফোনটাতে সব ধরনের পোর্ট অ্যান্ড বাটন উপস্থিত আছে, যেমন তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সাইন মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট উপস্থিত আছে। এছাড়া উপরে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটার নিচের দিকে আছে 3.5 mm জ্যাক, টাইপ সি চার্জিং পয়েন্ট এবং সিঙ্গেল স্পিকার। এছাড়া বাদিকে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং সিম ট্রে আছে, যেটা একটা হাইব্রিড সিম স্লট। বন্ধুরা, ফোনটাতে আছে 48 মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা, যার মধ্যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। বন্ধুরা, ফোনটাতে দু ধরনের ভেরিয়েন্ট আছে, একটা 664 আর একটা 8/128। তো তোমরা যেটা খুশি নিতে পারো। বন্ধুরা, ফোনটার মধ্যে ক্যামেরা এবং ভিডিওর জন্য সব ধরনেরই অপশান দেওয়া আছে এবং এতই ভরে ভরে অপশান দিয়েছে যে কোনো কিছুর কমই নেই। তোমরা হয়তো ভাববে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো। দেখো, 48 মেগাপিক্সেল ক্যামেরা, ম্যাক্রো লেন্স, প্যানোরামা, স্লো মোশন, সব ধরনের মোড দেওয়া আছে। এছাড়া তোমাদের নাইট মোডের জন্য অপশান দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওগ্রাফি পছন্দ করো তার জন্য এই ফোনটা পারফেক্ট, কারণ এর মধ্যে 4K থেকে শুরু করে 1080, 720 এবং ফ্রেম রেট 60 FPS, 30 FPS সব ধরনের মোড দেওয়া আছে। ফলে তোমরা যখন কোনো ভিডিও করবে সেটার মধ্যে তোমরা সেই ভিডিওটায় খুবই স্টেবিলাইজেশন পাবে। এবং আমি কিছু স্যাম্পেল দেখাচ্ছি, তোমরা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথমে তোমরা পিছনে রেয়ার ক্যামেরার কিছু স্যাম্পেল দেখো, তারপর ভিডিওর স্যাম্পেলটা দেখো। তো তোমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরার কিছু ছবি দেখলে, এবার ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ ভিডিওটায় খুবই সুন্দর স্টেবিলাইজেশন আছে এবং আমি এটা নিজে হাতে করেছি। তোমরা যখনই নিজেরা করবে তোমরা নিজেই বুঝতে পারবে যে এটা কত স্মুথ চলছে। এরপর একটা ফোনের জন্য সবথেকে যে জরুরি যে পার্ট, সেটা হচ্ছে প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটায় দেওয়া আছে একটা 7 nm ডাইমেনসিটি 800U প্রসেসর, ঠিক আছে, যেটার আন্তত স্কোর 3 লাখের উপরে, 3,30,000 বা 33,000 এরকম। এবং এটা স্পেশালি একটা গেমিং প্রসেসর। বন্ধুরা, ফোনটাতে আমি 30 মিনিট গেম খেলে দেখেছি এবং এটা খুবই ভালো চলেছে। তার আগে বন্ধুরা, তোমাদেরকে এর কী কী গ্রাফিক্স আছে সেটা দেখিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ স্মুথ, ব্যালেন্স, HD সবই আছে, কিন্তু কী কী সাপোর্ট করে সেটা তোমাদেরকে আগে দেখায়। দেখো, স্মুথে আলট্রা পুরো সাপোর্ট করে, ব্যালেন্সেও আলট্রা সাপোর্ট করে এবং এইচডিতে দেখতে পাবে হাই অবধি সাপোর্ট করে, অর্থাৎ স্মুথ, ব্যালেন্স, এইচডি এই তিনটেই সাপোর্ট করে। এবং এখানে HDR, আলট্রা এইচডি বা UHD এগুলো কোনোটাই সাপোর্ট করে না। কিন্তু এটা যদি ডাইমেনসিটি 1000 বা ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটা হতো, তাহলে হয়তো তোমার এখানে যা যা অপশান আছে সবগুলোই সাপোর্ট করতো। বন্ধুরা,
আমরা জাইরোস্কোপ ওপেন করে গেমটা খেলছিলাম এবং এই অবস্থায় আমি নর্মাল ইউজ করে দেখলাম যে নর্মাল খেলার থেকে জাইরোস্কোপ ওপেন করে খেলা খুবই ভালো লাগছে আর কি, কারণ এনিমিকে সহজেই মারা যাচ্ছে এবং কন্ট্রোলও করা খুব ইজি হয়। বন্ধুরা এই 30 মিনিট গেম খেলার মধ্যে আমি একবারও কোনো ল্যাগিং ইস্যু ফেস করিনি। হালকা মাঝে মাঝে ফ্রেম ড্রপ দিচ্ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছিল না, তুমি ধরতেই পারবে না যে কোনো ল্যাগ করছে। এবং এটা প্রথমেই বলেছিলাম যে এটা স্পেশালি কোনো গেমিং প্রসেসর, তার জন্যই কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপের তেমন কোনো ইস্যু ছিল না। ল্যাগ তো বলতে গেলে হয়নি, হালকা ফ্রেম ড্রপ হচ্ছিলো, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। তোমরা নিজেরা যখন ফোনটায় খেলবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপর বন্ধুরা ব্যাটারির পার্টে আসা যাক। হ্যাঁ বন্ধুরা, ফোনটাতে দেওয়া আছে 5000 mAh ব্যাটারি, যেটা তোমাদের আগেই বলেছি 30 ওয়াটের একটা ডার্ট চার্জার সঙ্গে আছে। তো এটা 60 থেকে 70 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং এটা ডে টু ডে তোমরা যদি নর্মাল ইউজ করো, ফোন করো বা কোনো মুভি দেখো, তাহলে তোমার একদিন আরামসে চলে যাবে। এবং যদি গেম খেলো তাহলে 7 থেকে 8 ঘন্টা রিল্যাক্সে চলে যাবে। তো ব্যাটারি নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা আমি এই ফোনটা ইউজ করে এই কনক্লুশনে আসলাম যে তোমরা যদি 17,000-এর মধ্যে কোনো বেস্ট গেমিং বা ওভারঅল যদি কোনো 5G ফোন নিতে যাও, তাহলে এই ফোনটার উপরে কোনো ফোন নেই, কারণ এই দামে কোনো কোম্পানি তোমাকে এত ভালো ফিচার দিতে পারবে না। এই ফোনের যে প্রসেসর আছে, যে ক্যামেরা আছে, যে ডিসপ্লে আছে, সত্যি খুবই ভালো, কোনো কোম্পানি দিতে পারবে না, 100% আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু বন্ধুরা এই ফোনটার ম্যাক্রো যে লেন্সটা আছে 2 মেগাপিক্সেলের, সেটা আমার অতটা ভালো লাগেনি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তোমরা ইউজ করে সেটা বলো। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অন্তত একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।